আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আরও নতুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিও শুরুতে রিকোয়েস্ট করছি, সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমার রেগুলার ব্লগ যেসব ভাই বোনেরা দেখেন তারা হয়তো জেনে থাকবেন আমি আমার খালার বাড়িতে এসেছি, আর সেখান থেকেই মেলায় আসা। আমার খালার বাড়ির পাশেই মেলা হচ্ছে, একটি ছোট্ট মেলা। তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি। এর আগের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তবে কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে আসিনি, আর কোনো কিছু কেনাকাটাও হয়নি। ভেবেছিলাম এত ছোট একটি জায়গায় মেলা হচ্ছে, হয়তো বা এইখানে ভালো কিছু কিনতে পাওয়া যাবে না। আসার পরে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়ে অনেকটাই অবাক হয়েছি, আর প্রাইসটাও এত কম, সত্যি খুব অবাক হয়েছে। আমরা পুরান টাউনে যখনই কোনো কসমেটিকের দোকান বা মেলায় যাই, এই জিনিসগুলো সেম এই জিনিসগুলোই অনেক বেশি প্রাইসে বিক্রি হয় বা কিনি, কিন্তু এখানে খুব কম দামে বিক্রি হচ্ছে দেখে আরও বেশি ভালো লেগেছে। সেজন্য বাচ্চারা আবারও বলছে আর কি, আম্মু কালকে যেহেতু কোনো কিছু কেনাকাটা করিনি, আজকে আবারও চলো যাই। তো আবারও বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো তেমন কিছুই কেনাকাটা করছি না, জাস্ট এই তো একটি আংটি নিয়েছে আর মাথার ক্লিপ, ব্যান্ড, অথবা এগুলোই আর কি নেবে বাচ্চারা। তো সম্ভব হলে কী কী কেনাকাটা করছি আপনাদের সাথে শেয়ার করব, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু তেমন লোকজন নাই, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। কিছু কিছু দোকানে কিছু লোকজন দেখা যাচ্ছে, বেশিরভাগ দোকানগুলোই কিন্তু ফাঁকা রয়েছে, তেমন মানুষ নাই। মূলত সেজন্য একটু বেশি আগ্রহ করে এসেছি, যেহেতু কালকে এসে দেখতে পেয়েছি অনেকটাই ফাঁকা ছিল, তেমন জ্যামজট ছিল না। ভাবলাম যাই একটু ঘুরে আসি। আর কালকে একটু বেশি লোকজন ছিল, এই জন্য কালকে জানি না কেন ছিল, হয়তো বা কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা অ্যাকচুয়ালি শুক্রবারে আমি শ্যুট করেছিলাম, হয়তো বা সেই জন্য একটু বেশি লোকজন ছিল, কারণ শুক্রবারে বন্ধের দিন, হয়তো কম বেশি সবাই এসেছিল। তবে আজকে কিন্তু অনেকটাই ফাঁকা। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর সম্ভব হলে একটি করে লাইক আর ভিডিওটি শেয়ার করে দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। যদিও ওদের কোনো উপকার আসবে না ভিডিওটি, তবে আমার কিন্তু অনেক উপকার হবে। এত কষ্ট করে ভিডিও শ্যুট করি, আপলোড করি, আপনাদের মাঝে শেয়ার করি, এতটুকু কষ্ট আমার জন্য করবেন প্লিজ। আমি সবসময় বলি আমি একটা স্বপ্ন নিয়ে এই ইউটিউবে এসেছি, নিজে কিছু করার জন্য এসেছি, আর এটা তখনই সম্ভব যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আমি বারবার রিকোয়েস্ট সেজন্যই করি, আমার স্বপ্নটা তখনই সত্যি হবে যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন। প্লিজ আমাকে সাপোর্ট করুন। যেসব ভাই বোনেরা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল। আর যেসব ভাই বোনেরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করুন। আর আমি যেহেতু নতুন ইউটিউবে কাজ করছি, আমার কথা বা আমার কোনো কাজে ভুল ত্রুটি হতেই পারে, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব। কারণ মানুষ প্রথম অবস্থায় কিন্তু সব কিছু শিখে ফেলে না, বা সব কিছু সুন্দর হয় না, করতে করতেই তার অভিজ্ঞতা হয় এই ব্যাপারে, যে জিনিসটা মানুষ করে আর কি। তো আমার বেলাও কিন্তু সেম। তাই আমি বারবার রিকোয়েস্ট করব, আপনাদের যদিও কোনো কিছু ক্ষেত্রে ভালো না লাগে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব। তো যাই হোক, এখানে সব কিছুই কিনতে পাওয়া যাচ্ছে, একটা সংসারে যা যা প্রয়োজন হয়। আর এখানে শুধু পুরুষ লোক বিক্রি করছে না,
বেশিরভাগ দোকানগুলোতেই মহিলা দেখা যাচ্ছে বিক্রি করছে বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের জিনিস, একদম ছোট থেকে নিয়ে বড়দের কাপড়, হাঁড়ি পাতিল বা বিভিন্ন রকমের জিনিসপত্র আর কি রয়েছে ছেলে মেয়ে সবার জন্যই। তো যদিও আমি এখান থেকে কিছু কাপড় নেব না, তারপরেও ভালো লাগছে তাই আমি পুরোটা মেলা ঘুরে ঘুরে দেখেছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য শ্যুট করেছি। আমার মনে হয় আমার মতো আপনাদের অনেকেরই এসব টাইপের ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা লাগবে। এখন তো আমি নিজে ইউটিউবে কাজ করি, যখন আমি ইউটিউবে কাজ করতাম না তখনও কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগতো। আর ভালো লাগা থেকেই কিন্তু এই তো ভালোবাসা হয়ে গেল, যার কারণে আমি নিজেই একটি চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে শুরু করলাম। কারণ যখন আমি ইউটিউবে কাজ করতাম না তখন আমি অ্যাকচুয়ালি বেকার সময়টা আপনাদের ভিডিওগুলো দেখে কাটাতাম, আর সেখান থেকে ভালো লাগা ভেবেছি আমিও একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করব। মূলত সেই জন্যই আর কি আমার কাজ করা আর ইউটিউবে পথ চলা। তা আমার মতো হয়তো অনেকেই আছেন ভালো লাগে, তাদের উদ্দেশ্যেই আমি বলছি। তো এখানে মিঠা খাবার অনেক কিছুই রয়েছে, তবে জাল খাবারটা তেমন কিছুই নাই, জাস্ট ফুচকা চটপটি আর এটা হচ্ছে চিংড়ি মাছের চপ। তো মিঠা খাবারটা আমি নেব না, চিংড়ি মাছের চপটা বাচ্চারা খেতে চাইছে তো ওদেরকে এটাই নিয়ে দিয়েছি। তো আমি জিজ্ঞেস করেছিলাম আর কি মামাকে, বিক্রেতার মামাকে, যে এটা কিভাবে বানানো হয়। তো উনি আমাকে বলতেছে আর কি যেভাবে এইভাবে বানানো হয়, আর উনি হচ্ছে এখানের স্থানীয়। আর এই মেলাটা 15 দিন যাবতই এখানে থাকবে, সেজন্য উনি এখানে সবসময় বিক্রি করে, শুধু মেলা বলে কথা না, উনি বলছে যে আমি এখানে সবসময় বিক্রি করি এগুলো। আর বেশ মজার ছিল কিন্তু চিংড়ি চপটা, ভালোই লেগেছে। আর কি দিয়ে বানায় উনি আমাকে দেখাচ্ছে, এই যে গুঁড়া চিংড়ি মাছগুলো আমাকে বের করে দেখাচ্ছিল আর কি। আমি বলতেছিলাম যে এটা কি স্বাস্থ্যসম্মত নাকি, তো আমাকে একটু বের করে দেখালো আর কি। তো যাওয়ার পালা, অ্যাকচুয়ালি ভিডিও আর বেশি বড় করব না, মেলা ঘোরা শেষ আর ভিডিওটাও শেষের পর্যায়ে। তো যেতে যেতে আমি আরও কিছু কেনাকাটা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে, তো বাসায় চলে যাচ্ছি। যেতে যেতে আমি মজার আরও কিছু খাবার নিয়ে যাব। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো অনেকেই আগের ব্লগে দেখেছেন, আমি এখান থেকে মিষ্টি নিয়েছিলাম আর এই মিষ্টিটা অনেক পছন্দ করেছে বাচ্চারা। যেহেতু মেলা থেকে কিছু খাবারের জিনিস নিয়ে নিই, ভাবলাম মিষ্টি নিয়ে যাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।